সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কমেন্টস করে জানাবেন। আজকে কিন্তু আমি একটা ভিন্ন লোকেশনে আছি। দেখতেই পাচ্ছেন আমার পিছনে সবুজ, পিছনে একটা কলার গাছও আছে। তো যাই হোক, আজকে যে কথাটা বলার জন্য আসছি সেটা হচ্ছে ফেসবুকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আপনারা যারা অ্যাড অন রিলস, বোনাস এবং স্ট্রিম অ্যাড সেটিংসে সেটআপে আর্নিং করতেছেন, তো তাদের জন্য আজকে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তা বিষয়টা হচ্ছে, আপনারা হয়তো জানেন কিনা জানি না, ফেসবুক কিন্তু খুব শীঘ্রই আপনাদের এই সেটআপটা উঠিয়ে নিবে। খুব শীঘ্রই আপনারা যারা স্ট্রিমেট এবং অ্যাড অন রিলস পাইছেন, এখান থেকে আর্নিং করতেছেন, এই সেটিংস গুলো কিন্তু বা এই সেটআপ গুলো কিন্তু ফেসবুক উঠায় নিব। সুতরাং আপনারা একটু টেনশনই পড়ছেন, এটা স্বাভাবিক বিষয়। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে টেনশনের কিছু নাই। ফেসবুক কিন্তু 2025 সাল পুরাটাই যে কন্টেন্ট মনিটাইজেশন আছে সেটা ইনভাইটেশন রাখবে, অর্থাৎ এখানে কোনো ক্রাইটেরিয়া আসবে না। কথাটা আবার বলতেছি, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে কোনো ক্রাইটেরিয়া আসবে না, টার্গেট আসবে না। এই কারণে আপনারা যদি রুলস এবং রেগুলেশন মেনে কাজ করেন, তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। বিশেষ করে যারা স্টিমেট এবং অ্যাড অন রিলসে ছিলেন, তারা কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। সুতরাং টেনশন করবেন না। যদিও ফেসবুক এটা বন্ধ করে দেয়, তিনটা অপশন বন্ধ করে দিয়ে একটা অপশন রাখবে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তো ইনশাল্লাহ আপনারা সেটা পেয়েই যাবেন, টেনশনের কিছু নাই। তো এই ছিল আজকের কথা। আপনারা কেমন আছেন বা আরো কোনো সমস্যায় ভুগছেন কিনা? যদি আপনারা কোনো সমস্যায় ভুগে থাকেন, ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন। সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি পরবর্তী ভিডিওতে হাজির হব। আজকে অনেকদিন পরে সবুজ, পিছনে সবুজ রেখে তারপরে আসলাম। তো পিছনে সবুজ রাখলে কি হয়, সবুজ যে ভিউটা সেটা কিন্তু এখন বর্তমানে ফর ইউতে আছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা সবুজ করার জন্য। এখন এখানে অনেকেই আছেন যারা ঢাকায় বসে কাজ করেন, তারা কিন্তু পিছনে সবুজ ব্যাকগ্রাউন্ড করতে পারেন না। তো সেখানে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনি কোথাও যদি গিয়ে থাকেন সবুজ পরিবেশে, তো সেখান থেকে শুধু একটা আপনাকে আপনাকে ছাড়া আর কি, আপনি ছাড়া শুধু আপনি নিজে একটা ভিডিও করে রাখবেন সবুজ ব্যাকগ্রাউন্ডের। 1 মিনিট বা 2 মিনিট একটা ভিডিও করে রাখবেন। আর সেই ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি যখন ভিডিও তৈরি করতে যাবেন, তখন গ্রিন স্ক্রিনে তৈরি করবেন, এবং গ্রিন স্ক্রিনে তৈরি করে আপনি ওই ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ড ওইখানে লাগাই দিবেন। ওই যে সবুজ যে ভিডিওটা আপনি করছেন 1-2 মিনিটের, ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে লাগাই দিবেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা সবুজ হয়ে যাবে, ওই যে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা লাগাইছেন। সুতরাং এই একটা সিস্টেম, আরো অনেক সিস্টেম আছে। বিশেষ করে যদি আপনি এটা করতে না পারেন, তাহলে আপনি অন্য কাজ করতে পারেন। গুগলস থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে আপনি ব্যাকগ্রাউন্ড যে ইমেজ থাকে সেই ইমেজ গুলো ডাউনলোড করে নেবেন, এবং ভালো ভালো গ্রিন মাঠ যেগুলো আছে, ধান ক্ষেতের মাঠ বা সবুজ অরণ্য যেগুলো আছে বা ফুলের বাগান, এগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে, পিএনজি ফাইল হিসেবে ডাউনলোড করে নিতে পারেন। এবং সেই ডাউনলোড ফাইলগুলোকে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। বিশেষ করে যারা ঢাকায় বা ইট জ্বালানের মাঝখানে থাকেন, আমাদের মতো সবুজ গ্রামে যারা থাকেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত কার্যকরী। সুতরাং এটাও একটা ট্রিক্স। এছাড়াও আরো অনেক ওয়ে আছে। আপনি কিন্তু এডিটিং এর মাধ্যমে, বিশেষ করে যারা প্রিমিয়ার প্রো এডিটিং করেন, প্রিমিয়ার প্রো সফটওয়্যারে যারা এডিটিং করেন, কিংবা দাভিন্সি রিজলভে যারা এডিটিং করেন, তারা কিন্তু জানেন যে ব্যাকগ্রাউন্ড কি করে রিমুভ করতে হয়। তাদের কিন্তু নতুন করে বলে দেওয়া লাগবে না। তারপরেও বলছি, এডিটিং করতে গিয়া পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক ভাবে গ্রিন করা যায়। সুতরাং চেষ্টা করবেন। যদি সম্পূর্ণ ডিটেলস চান, আমাকে বলবেন কমেন্টস করে, আমি আপনাদের জন্য সম্পূর্ণ ডিটেলস দিয়ে আসবো আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।